হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। একদম সকাল 6টা বাজে এখন। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো চলো সকালটা শুরু করছি কিভাবে দেখো। সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে গেছি আর নিজের জন্য এক গ্লাস গরম জল নিয়ে একদম জানালার ধারে বসে গেছি। আর এই জায়গাটায় বসে বসে জল চা খেতে আমার এত ভালো লাগে, বিশেষ করে সকালটা ভীষণ ভালো লাগে। বাইরের চারিপাশটা এত ভালো লাগে দেখতে। তো দেখো জল তো খাওয়া হয়ে গেল, তারপরে কিছুক্ষণ বসার পরেই চলে এলাম রান্নাঘরে চা বসিয়ে দিয়ে গিয়ে চাটা ঢাকা দিয়ে চলে গেছিলাম। কারণ আমি তো সবসময় লিকার চা খাই, আর লিকার চা একটু দেখবে ঢেকে রাখলে লিকারটা বেরিয়ে আসে আর বেশ ভালো লাগে। তো এবার চাটা ছেঁকে নিই, বেশিক্ষণ রাখলে আবার তেতোও হয়ে যায়। আজকে চিয়া সিড খাওয়া হলো না, কারণ ওটা রাত্রে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম। কারণ বেশ কয়েকদিন চিয়া সিড বন্ধ রেখেছিলাম, তার জন্য অভ্যেসটা একদমই খারাপ হয়ে গেছে। মনেই থাকছে না রাত্রিবেলায় ভিজিয়ে রাখতে, আর রাত্রিবেলায় ভিজিয়ে না রাখলে চিয়া সিডটা খাওয়া যায় না। তো দেখি আজকে মনে করে ভিজিয়ে দেবো। তো দেখো চা হয়ে গেল, আর চা নিয়ে নিলাম আর বিস্কুট নিচ্ছি। একটা বিস্কুট আর এক কাপ না, হাফ কাপ চা নিলাম। দিয়ে এবার আবারও দেখো চলে এলাম আমার একদম মনের মতো জায়গায়। এই জায়গায় বসে আরাম করে পা তুলে, আমাকে কেউ এখন ডিস্টার্ব করার নেই, কারণ ওরা ঘুমিয়ে আছে। আর এখন তো আমি একাই উঠেছি। তারপরে ঘুম থেকে উঠে চা খেয়ে চিন্তা করছি এবার কী করব। মেয়ের স্কুলও নেই, ওরও অফিস নেই। তারপরে এবার দেখলাম একটু নিজের চুলের আবার পরিচর্যা শুরু করি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অ্যালোভেরা গাছ লাগিয়েছি, অনেক পাতা হয়েছে, অনেক দিন চুলে দেওয়া হয়নি। তো আজকে শুধু অ্যালোভেরার জেলটাই লাগাবো। তো তোমরা কিভাবে অ্যালোভেরার জেলগুলো বের করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো জেল বের করতে পুরো হাত ধরে গেছিলো, অনেক টাইম লেগেছিলো, আর অনেকটা বেশ কষ্টও হয় জেল বের করতে। তোমরা কিন্তু কিভাবে অ্যালোভেরার জেল পাতা থেকে বের করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখে নাও আমি কিভাবে বের করছি। তো দেখতেই পাচ্ছ জেলটা তো আমি বের করে নিলাম। এবার এটা আমাকে মাথায় লাগাতে হবে, কিন্তু একা একা লাগানো খুব মুশকিল, কারণ গোড়ায় লাগাতে হবে ঘষে ঘষে একটু। তো ইচ্ছে ছিল দিদি আসবে আমাকে লাগিয়ে দিবে, কিন্তু দিদির আসতে অনেকটাই বেলা হয়ে গেল। তো আমি আর কতক্ষণ ওয়েট করব, তার জন্য আমি লাগাতে লাগলাম। যেই লাগাতে শুরু করেছি আর দিদি এলো, তারপরেই দেখো দিদির কাছে আমি গিয়ে খুব সুন্দর করে ও আমার মাথায় লাগিয়ে দিল। যে কোনো জিনিস একজন যদি এইভাবে সুন্দর করে লাগিয়ে দেয় তাহলে কাজটা বেশি ভালো হয়। এর আগের দিন তো দেখেছো প্যাকটা আমি লাগিয়েছিলাম পুরো মাথাতেই, ওটা একরকম। আর এটা কি বলো তো, এই রসটা একদম গোড়াতে একটু ম্যাসেজ করে করে লাগালে বেশি উপকার হবে। তার জন্যই আমি আগের দিন দিদিকে বলেছিলাম। তো দিদি বলেছিল সকালে এসে আগে তোমার মাথায় ওটা লাগিয়ে দেবো, তারপরে আমি কাজ করব। তো যাই হোক একটু ওর দেরি হয়েছিল কোনো কারণে আসতে, যার জন্য আমি শুরুটা করলেও ও এসে আমাকে সুন্দর করে লাগিয়ে দিল। ভীষণ ভালো লাগছে। আর মাথায় কেউ হাত দিলে কি মনে হয় জানো, মনে হয় যেন ঘুমিয়ে পড়ি। তো এটা রেখে প্রায় আমি 40 মিনিট রাখার পরে স্নান করেছি। আর স্নান করে দেখো আমি পুজোর ঘরে চলে এসেছি, আর কত ফুল হয়েছে দেখো। তারপরে দেখো পুজোর ঘর থেকে এসে এবার আমি চুলটা খুলে দিলাম। চুলটা আমার শুকিয়ে গেছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। আজকের মতো টাটা।